শিবরাত্রির দিনে বাবার মাথায় জল ঢেলে এসে যদি গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি পাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। কি ভাবছেন, ময়দার লুচি? না না, চলুন দেখা যাক। প্রথমেই 150 গ্রাম সাবু শুকনো কড়াইতে নেড়ে সাবুগুলো যখন একটু ফাটতে শুরু করবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে হবে। পাউডারটা ঠিক সুজির মতন হবে। এরপর এর মধ্যে নুন আর দুটো আলু ম্যাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে একটা আলুও দিতে পারেন। এরপর সাবুর আটাটাকে আলু দিয়ে যতটা মাখা যায় মাখবো, তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। এর উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। ততক্ষণে আলু মরিচ তরকারিটা করে নেব। সেদ্ধ করা আলু ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এরপর কড়াতে অল্প সাদা তেল দিয়ে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সঙ্গে আলুগুলোও দিয়ে দেবো। পরিমাণ মতো সন্দক নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসলে ঘি দিয়ে নামিয়ে নেব। লুচির সাথে এই হালকা ঝালের মাখা মাখা সাদা আলুর তরকারি আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। এরপর ছোট ছোট লেচি কেটে লুচির মতো করে বেলে নেব আর তেলে ছাড়বো। এপিট ওপিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে সাবুর লুচি। তবে একটা কথা, এটা কাঠের যে চাকি বেলনিটা আছে সেটাতে বেললে পরেই সুবিধা হয়। তাছাড়া ময়দার লুচি যতটা পরিমাণে তেল অ্যাবজর্ব করে তার থেকে একটু বেশি সাবুর লুচিটা তেল অ্যাবজর্ব করে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।